সিলেটের পর্যটন অঞ্চলে চলছে প্রাকৃতিক সম্পদের অবাধ হরিলুট। ভোলাগঞ্জের সাদা পাথর, ভোলাগঞ্জ ছাতক রোপ লাইনের লোডিং স্টেশন, কোম্পানিগঞ্জের শাহ আরিফিন টিলা, এমনকি ইসি এলাকাভুক্ত গোয়াইনঘাটের জাফলং থেকেও গত কয়েক মাসে লুট হয়েছে কোটি টাকার পাথর এবং খনিজ সম্পদ। তবে সাদা পাথর মরুভূমিতে পরিণত হওয়ায় জাফলং জিরো পয়েন্ট রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন এবং স্থানীয়রা। প্রতিনিধি ইউসুফ রহমানের তথ্য এবং ছবিতে জানাচ্ছেন রাশেদ আকন। সিলেটে কিছুদিন আগেও যেখানে প্রকৃতি সাজাতো স্বপ্নের রং, সেখানে এখন চলছে লুটপাটের এক মহোৎসব। পাখির চোখে দেখলে মনে হয় ভূমিকম্পে উলটপালট হয়ে গেছে রূপ বৈচিত্র্যের এই স্থান। ভোলাগঞ্জের সাদা পাথর, জাফলংয়ের নীল জলরাশি আর শাহ আরফিন টিলা কিংবা ভোলাগঞ্জ ছাতক রোপলাইনের লোডিং স্টেশন সবই আজ পাথর খেকোদের করাল গ্রাসে ক্ষতবিক্ষত। অবৈধ পাথর উত্তোলনের কারণে নষ্ট হয়েছে নদীর কলতান আর পানি পাথরের জলধ্বনি, বিলীন হয়েছে সবুজ পাথরের বুক। সব মিলিয়ে প্রকৃতি আজ রূপ নিয়েছে ধ্বংসস্তূপে। 5 আগস্টের পর থেকেই লুটপাট হচ্ছে। তবে আপনার যখন পানিটা একটু বেশি বেড়ে যায় তখন নৌকাগুলো উপরে আসতে পারে, তখন সাদা পাথর থেকে মেন স্পট থেকে লুটপাট করে নিয়ে যায় পাথরগুলো। এখানে দিনটা 24 ঘন্টাও লুটপাট করা হয়, প্রশাসনের কোনো দায়িত্ব নাই, বোঝা যায় দেশের মা বাপ নাই। পাথরের জন্য মানুষ দূর দূরান্ত থেকে ঘুরতে আসে, কিন্তু এখানে আমরা দেখছি যে দিনে দুপুরে লোকজন পাথর উঠায় নিয়ে যাচ্ছে। এদিকে ভোলাগঞ্জের সাদা পাথর মরুভূমিতে রূপ নেয় গোয়াইনঘাটের জাফলং জিরো পয়েন্ট রক্ষায় কঠোর পদক্ষেপ নিয়েছে স্থানীয়রা ও রাজনৈতিক ব্যক্তিরা। আমাদের এখানে যারা ব্যবসায়ী ভাই আছেন, শ্রমিক যারা আছেন, আপনারা স্পষ্টভাবে জেনে নেন, পাথর কিনবেন না, পাথর বিক্রিও করবেন না, পাথর আর আনবো না, আর পাথর কেউ কিনবো না। অন্যদিকে জাফলং জিরো পয়েন্ট রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। পাথরের যে ট্রান্সপোর্টেশন এটা যে করবেন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো, আর পাথর যে কিনবে উনি ইললিগেল ট্রেডার হিসেবে ওনাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। যারা যেইভাবে জড়িত, বিভিন্নভাবে জড়িত আছে, কেউ তুলে, কেউ কালেকশন করে, আমরা কোনোভাবেই সেটা করব না, করা যাবে না। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটন স্থানগুলো রক্ষায় এখনই সময়ের দাবি, না হয় ভবিষ্যতে হুমকির মুখে পড়বে পরিবেশ ও ক্ষতিগ্রস্ত হবে বিনিয়োগ। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।